আশা করি আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি সমরেশ সরকার, আপনাদের সবাইকে আমার এডুকেশনাল চ্যানেল থেকে স্বাগত জানাই। যারা যারা আজকে আমাকে প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলের লিংক পাওয়া যাবে, সেখান থেকে আপনারা যুক্ত হয়ে যাবেন। আজকে আমাদের ডিসকাশন হচ্ছে আগামী দিন অর্থাৎ পরশুদিন, আগামীকাল মার্কেট বন্ধ, গুরু নানকের জন্মদিন, সেই কারণে আগামী পরশুদিন মার্কেটটা কেমন থাকতে পারে এবং আজকে মার্কেটটা কেমন ছিল, কোন কোন লেভেলস হিসাবে আমরা কাজ করার চেষ্টা করেছিলাম সেগুলো নিয়ে ডিসকাশন করব। স্টেট ব্যাংকের রেজাল্ট এসছে আজকে, কেমন এসছে সেটা নিয়েও ডিসকাশন করব। তার সাথে সাথে কিছু স্টক, যদিও কোনো স্টকের নাম সেবির রেগুলেশন অনুযায়ী আমি কোনো রানিং স্টকের নাম আপনাদের সাথে ডিসকাশন করতে পারি না, তবুও আপনাদেরকে আমি টেলিগ্রাম চ্যানেলে সকালবেলায় লিখেছিলাম যে ভারতী এয়ারটেলের দিকে আপনারা খেয়াল রাখতে পারেন। আজকে সেটা দেখতে পেরেছেন, হয়তো অনেকটাই বেড়েছে। তারপরে হিরো মোটোকপের একটা নিউজ আছে, সেটা হচ্ছে হিরো মোটোকপ গত মাসের তুলনায় এই মাসের সেলস তার কমেছে। জিএসটি ছাড়ের মধ্যেও বাইক বেচা কেনা একটু কমেছে হিরো মোটোকপের, যেটা মার্কেট আজকে সেই স্টকটাকে অর্থাৎ হিরো মোটোকে একটু মার্কেট পানিশ করেছে এবং অটো সেক্টরকেও চাপে ফেলেছে। তো ওভারঅল বেশ কিছুদিন ধরে মোটামুটি পিএসসি ব্যাংক, তারপরে আপনার স্মল ক্যাপ, এগুলো মিড ক্যাপ, এগুলো খুব খুব ভালো চলছিল। কিন্তু আজকে একটু মার্কেট তার সেলিং প্রেশার দেখিয়েছে। নিফটির এক্সপায়ারি ছিল, আগামী পরশুদিন সেন্সেক্সের এক্সপায়ারি। তা আপনারা যারা আমার পুরানো সাবস্ক্রাইবার তারা জানেন আমি সেন্সেক্সকে ট্রেড করি না। তো সেন্সেক্স সম্পর্কে আমি আপনাদের কোনো লেভেলস ডিসকাশন করব না। সকালবেলায় আপনাদেরকে আমি যে ব্লগটা লিখে দিয়েছিলাম, আশা করি সেই ব্লগ অনুযায়ী আপনারা যদি কাজ করেন বা দেখেন তাহলে অনেকটা সতর্ক হয়ে গেছিলেন মার্কেটের দিক থেকেও। সেগুলো কি কি ছিল সেগুলো নিয়ে ডিসকাশন করব। এবং গত ভিডিওতে আমরা যে মার্কেট অ্যানালাইসিস করেছিলাম তার কিছু পার্ট আমি আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা গত ভিডিও যারা দেখেছেন তারা আজকে মার্কেট থেকে ঠিকঠাক প্রফিট জেনারেট করতে পেরেছেন। তো চলুন ডিসকাশন শুরু করি। আমার ভিডিও আপনারা জানেন যে বেশি লেন্দি হয় না, ছোট ছোট ভিডিও হয় এবং মূল যে পয়েন্ট সেই পয়েন্টের উপরে নির্ভর করেই বা তার উপর দেখেই আমি আপনাদেরকে ভিডিও পাবলিশ করি। তো চলুন ডিসকাশন করি যে কি কি থাকবে। এখানে আপনারা যে পিডিএফ ফাইলটা দেখছেন এটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কোয়ার্টারলি রেজাল্ট। রেজাল্ট অনুযায়ী বিজনেস অ্যাক্রস 100 ট্রিলিয়ন। স্টকের যে প্রফিটেবিলিটি সেটা আপনারা যদি দেখেন তো প্রথমে নেট প্রফিট আপনার যদি দেখেন তাহলে দেখবেন যে 20,160 কোটি টাকার মতো মানে প্রফিট এসছে এবং গত বছরের তুলনায় সেটা 9.97%, অর্থাৎ 10%-এর আশেপাশে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রফিট জেনারেট করেছে। আহ 10-এর মধ্যে একে কত নাম্বার দেওয়া যায়, তো 10-এর মধ্যে আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে আউট অফ 7 রাখছি। এবার আমরা ডিসকাশন করছি যে আজকে আমাদের যে লাইভ মার্কেট, সেই লাইভ মার্কেটে কি কি ডিসকাশন ছিল সেটা নিয়ে আপনাদের। সকালবেলায় মর্নিং নোট আমি আপনাদেরকে দিয়েছি, গিফট নিফটি 25,870-এর কাছাকাছি ট্রেড করছে। ডলার ইন্ডেক্স 99.97 দাঁড়িয়েছে। আজকে স্টেট ব্যাংক অফ রেজাল্ট আছে দুপুরের দিকে, তাও লিখেছিলাম লাইভ মার্কেটে রেজাল্ট বেরোবে। ব্যাংক নিফটি এবং নিফটি ভোলাটিলিটি থাকবে, ইন্ডিয়া ভিক্স থেকে বোঝা যাচ্ছে। ভারতী এয়ারটেলের রেজাল্ট খারাপ নয়, নজরে রাখতে পারেন, আপনাদেরকে বলেছিলাম। অপশন চেন অ্যানালাইজ করে 25,700-তে পুট ওয়াই বিল্ডিং স্ট্রং এবং 26,000-এ কল ওয়াই বিল্ডিং স্ট্রং দেখা যাচ্ছে। ইমিডিয়েট সাপোর্ট 25,650, তো 25,700 একটা সাপোর্ট আমি ইমিডিয়েট আপনাদেরকে দিয়েছিলাম। স্ট্রং জোন এবং ইমিডিয়েট রেজিস্ট্যান্স, আপনাদের স্ট্রং রেজিস্ট্যান্স 26,000, সেটা আপনাদেরকে দিয়েছিলাম এবং এক্সপায়ারি সেটা দিয়েছিলাম। ঠিক মার্কেট খোলার 2 মিনিট আগে আমি আপনাদের ওয়ার্নিং মেসেজ দিয়েছিলাম যে ব্যাংক নিফটি থেকে দূরে থাকুন আজকে। তারপরে মার্কেট খোলার পরে আমি আপনাদেরকে গতকালকে মার্কেট অ্যানালাইসিস অনুযায়ী ট্রেল করতে বলেছিলাম যে আপনারা এবার প্রফিটটাকে ট্রেল করতে করতে যান। উই আর ইন ফার্স্ট টার্গেট অ্যাচিভ, 9টা 50-এ প্রথম টার্গেটে আমরা আসি, যেটা গতকালকের মার্কেট অ্যানালাইসিস হিসাবে দিয়েছিলাম। এবং এই সেফ সেফ যারা ট্রেড করেন তাদেরকে এক্সিট করতে বলেছিলাম এবং 2:19-এ আমাদের আলটিমেট যে টার্গেট সেই টার্গেট আসে। তো চলুন গতকালকে যে লেভেলস আমি আপনাদের সামনে ডিসকাশন করেছিলাম, কোন কোন লেভেলস ছিল সেগুলো একটু দেখে নাও। নাও, গতকালকে আমি আপনাদেরকে এই যে লেভেল, এই লেভেলটা দিয়েছিলাম ট্র্যাপ জোন কত, 25,800 এবং 25,738, এই যে লেভেল,
এই লেভেলটুকু আমি আপনাদেরকে ট্র্যাপ জোন দিয়েছিলাম না? 25,738-এর নিচে মার্কেট যদি টিকে যায় 15 মিনিট, ফার্স্ট টার্গেট দিয়েছিলাম 25,676, সেকেন্ড টার্গেট দিয়েছিলাম 25,620। মার্কেট আমাদের ওপেন হয়, ওপেন হওয়ার পর একটা নিচে আসে, নিচে এসে এখান থেকে আমাদের 15 মিনিট সাস্টেন করে এবং তারপরে একটা আপ মুভ দেয় এবং এখান থেকে মার্কেট নিচে আমাদের যে টার্গেট সে টার্গেট আসে। এবং ব্যাংক নিফটিতে আপনাদের যে লেভেলস দিয়েছিলাম সেটা আপনারা একবার দেখবেন। ব্যাংক নিফটিতে আমি যে লেভেলস দিয়েছিলাম সেটা উপরের দিকে এই দেখুন, 58,200 টু 58,100 ট্রাপিং জোন। 58,100 নিচে ব্যাংক নিফটি সাস্টেন করলে প্রথম টার্গেটের আশেপাশেই মার্কেট সবসময় ছিল। এবং এখান থেকে সেকেন্ড টার্গেট দিয়েছিলাম 57,815, যে এই যে লেভেল, এখানেই মার্কেট আজকে এই যে লেভেল, এই লেভেলের মধ্যে মার্কেট আজকে সারাদিন ট্রেড করে। ব্যাংক নিফটি অ্যাভয়েড করতে বলেছিলাম, তার কারণ এসবিআই তে যেহেতু রেজাল্ট এবং তার সাথে সাথে ইন্ডিয়া ভিক্স অত্যন্ত বেড়েছে। তো ব্যাংক নিফটিতে এমনিতেই 200-250 পয়েন্ট ওঠানামা করে। তো মার্কেট ভোলাটিলিটি থেকে অনেকে চেস করতে পারেন না, সেই কারণে ব্যাংক নিফটি থেকে দূরে থাকতে বলেছিলাম। তো আগামী দিনে আমরা নিফটিতে ফার্স্ট একটা লেভেল ডিসকাশন করব এবং ব্যাংক নিফটিতে তারপরে লেভেল ডিসকাশন করব। এই জোনটা 25,632 এবং নিচের দিকে একটা ট্রাপিং জোন, সেটা ধরা যায় এই যে ট্রাপিং জোন। নিফটির ক্ষেত্রে এইটুকু আমি ট্রাপিং জোন হিসেবে ধরছি, 25,630 থেকে 25,563। ওকে, এই যে লেভেলস, এই লেভেলসটুকু আমি ট্রাপিং জোন হিসেবে রাখতে চাইছি। 25,600, 25,560-এর নিচে, 63-র নিচে মার্কেট সাস্টেন করে গেলে প্রথম টার্গেট আমাদের দেখাতে পারে 25,510। দেন সেকেন্ড টার্গেট নিচের দিকে রাখতে পারি 25,476। এই যে লেভেল, এই লেভেলটুকু রাখতে পারি। আপসাইডে কখন প্ল্যান করা যায়? আপসাইডে 25,630-এর উপরে 15 মিনিট সাস্টেন করে গেলে প্রথম যে লেভেলসটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে 25,715 বা 20, এই লেভেলস এর আশেপাশে। 25,715 বেশ। দেন সেকেন্ড টার্গেট আমরা 25,770 রাখতে পারি। তার উপরে যদি মার্কেট যাওয়ার চেষ্টা করে তাহলে আমরা এসএলটাকে ট্রেলিং করে যেতে পারি। নিফটির ক্ষেত্রে এটা থাকলো। ব্যাংক নিফটিতে যদি আমরা লেভেলস দেখি, তাহলে ব্যাংক নিফটিতে আগের যে ড্রয়িং গুলো সেগুলো একবার ক্লিয়ার করে দেবো। একদম সুপার ফাস্ট ব্যাংক নিফটি একদম লেভেলের আশেপাশে দাঁড়িয়ে আছে। ব্যাংক নিফটি 57,730-এর একটা লেভেল আমরা রাখছি, আর ওপরের সাইডে আমি ব্যাংক নিফটিকে রাখছি 58,000-এর যে লেভেল। এই যে এই 300 পয়েন্টের লেভেলে ব্যাংক নিফটি হাত দেওয়া যাবে না, খুব ভোলাটিলিটি থাকবে এর মধ্যে। ঠিক আছে, স্পাইক আসবে। ব্যাংক নিফটি 58,000-এর উপরে সাস্টেন করে গেলে 15 মিনিট ব্যাংক নিফটি 58,250 ফার্স্ট টার্গেট দেখাতে পারে। ব্যাংক নিফটি সেকেন্ড টার্গেট সাস্টেন করে গেলে ব্যাংক নিফটি 58,370 বা 60 লেভেলস দেখাতে পারে। নিচের দিকে ব্যাংক নিফটি সাস্টেন করে গেলে যদি 57,029-এর নিচে ব্যাংক নিফটি সাস্টেন করে যায় তাহলে হচ্ছে 57,530-এর একটা লেভেল দেখাতে পারে। দেন সেকেন্ড লেভেল আমরা দেখতে পারি ব্যাংক নিফটিতে 57,472-এর এই লেভেল, বা আর একটু নিচে যদি আপনি মডিফাইড করেন তাহলে এইখানে যে লেভেল, এই লেভেলটা দেখতে পারেন 57,430-এর ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটিতে ট্র্যাপিং জোন এইখানে। আমরা যখনই ব্যাংক নিফটিতে ট্রেড করব তখনই সর্বক্ষণ আমরা যে কোনো সাইডের 15 মিনিট সাস্টেন করার অপেক্ষা করতে হবে, তারপরে ব্যাংক নিফটিতে ট্রেড করতে হবে। আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন প্রেস করে দেবেন এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি সবাইকে। আরো একটা আপনাদের আগামী দিনের পজিটিভ দিনের শুভেচ্ছা রইল।